হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইয়োর ইংলিশ টিচার রিয়াঙ্কা ম্যাম। আজকে আমরা দি বেটের যতটুকু আমরা ফার্স্ট পার্টে পড়েছি তারপর থেকে পড়ব। যারা যারা ফার্স্ট পার্টটা পড়ুনি তারা অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে নেবে। ওই পার্টের আমি লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। After the 10th year, the prisoner sat immovably at the table and read nothing but the gospel. তো 10 বছর পর প্রিজনার সে আর কি অনড়ভাবে টেবিলের সামনে বসে রয়েছে। ইমোভ্যাবলি মানে অনড়ভাবে। অ্যান্ড রিড নাথিং বাট গসপেল, এবং কোনো কিছু পড়ছে না, সে শুধুমাত্র কি পড়ছে? গসপেল। গসপেল মিন্স জিসাস ক্রাইস্ট সংক্রান্ত তার ধর্মোপদেশ, যীশুখ্রিস্টের ধর্মোপদেশ বা ধর্মগ্রন্থ সামগ্রী। ইট সিমড স্ট্রেঞ্জ টু দ্য ব্যাংকার, এটা ব্যাংকারের কাছে দেখে খুবই তার আশ্চর্য মনে হতো, দ্যাট যে আ ম্যান হু ইন 4 years হ্যাড মাস্টার্ড 600 লার্নড ভলিউমস শুড ওয়েস্ট নিয়ারলি আ ইয়ার ওভার ওয়ান থিন বুক ইজি অফ কম্প্রিহেনশন। তো তার কাছে এটা মানে সে এটা বুঝতে পারতো না যে একটা মানুষ যে কিনা 4 বছরে 600 ভলিউমের উপর বই সে শিখে ফেলেছিল পড়ে, সে 1 বছর নষ্ট করছে, ওয়েস্ট করছে, প্রায় 1 বছর নষ্ট করতে চলেছে একটি সহজবোধ্য বই পড়তে গিয়ে। থিওলজি অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজিয়ন ফলোড দ্য গসপেল। তো থিওলজি মিন্স ধর্মতত্ত্ব, তো ধর্মতত্ত্ব এবং ধর্মীয় যে ইতিহাস সেটি মানে এই সম্পর্কে পড়া শুরু করলো সে গসপেল পড়ার পর থেকে। ঠিক আছে, মানে গসপেল পড়ার পর সে এই সমস্ত টাইপের বইতে মন দেওয়া শুরু করলো, থিওলজি অ্যান্ড হিস্ট্রি অফ রিলিজিয়ন টাইপ অফ বুকস। In the last 2 years of his confinement, the prisoner read an immense quantity of books quite indiscriminately. দেখো কি বলছে তার পরের 2 বছর মানে শেষ 2 বছরে সে আর কি তার মানে কনফাইনমেন্ট মিন্স কারাগার জীবনে, ঠিক আছে, বা বন্দি দশায়। তো তার বন্দি দশা থাকাকালীন সে আর কি গভীরভাবে পড়া বই মানে বিভিন্ন ধরনের বই পড়তো অগোছালোভাবে, এলোপাতালি আর কি সে বই পড়তো, কখন এই বই পড়ছে কখন অন্য বই। অ্যাট ওয়ান্স, ইনডিসক্রিমিনেটলি মানে অগোছালোভাবে, ঠিক আছে। অ্যাট ওয়ান্স টাইম হি ওয়াজ বিজি উইথ দি ন্যাচারাল সায়েন্স, মানে হয় সে একটা মুহূর্তে সে ন্যাচারাল সায়েন্স প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে পড়ছে, দেন হি উড আস্ক ফর বায়রন অ্যান্ড শেক্সপিয়ার, তারপরেই সে বই খোঁজ করছে বায়রন এবং শেক্সপিয়ারের। দেয়ার ওয়ার নোটস ইন হুইচ হি ডিমান্ডেড অ্যাট দ্য সেম টাইম বুকস অন কেমিস্ট্রি অ্যান্ড আ ম্যানুয়াল অফ মেডিসিন। দেখো ম্যানুয়াল মানে পুস্তক সামগ্রী। তো কী বলছে দেখো, বলছে সে কখনো কখনো কেমিস্ট্রির বইয়ের কিছু নোটস চাইতো, কখনো কখনো মানে কেমিস্ট্রি বই চাইতো, কখনো কখনো সে ওষুধ সংক্রান্ত বই ডিমান্ড করতো, এবং কখনো কখনো অ্যান্ড আ নোভেল, কখনো কখনো উপন্যাস, অ্যান্ড সাম ট্রিটিজ অন ফিলোসফি। তো ট্রিটিজ মানে পুস্তক সামগ্রী। তো সে কখনো কখনো মানে দর্শনের উপর সে বই চাইতো, অ্যান্ড অর থিওলজি মানে তো বলেছিলাম দর্শন বা ধর্মের উপর সে কখনো কখনো বইয়ের ডিমান্ড করতো। His reading suggested a man swimming in the sea among the wreckage of his ship. বলছে তার যে পড়ার যে ধরনটা এটা দেখে তিনি এখানে একটা কম্প্যারিজন করছে যে লেখক, তিনি বলছেন যে তার এই যে পড়ার ধরন এটা মনে করিয়ে দেয় একটা মানুষ যদি মানে সুইমিং ইন দ্য সি অ্যামং দ্য রেকেজ অফ শিপ, মানে ভগ্নপ্রায় শিপের মাঝখানে কোনো একটা মানুষ যদি সাঁতার কাটতে থাকে, মানে কি বাঁচার জন্য চেষ্টা করতে থাকে, অ্যান্ড ট্রাইং টু সেভ হিজ লাইফ, মানে এবং যেটা বললাম এবং সে চায় যে তার জীবনটা বাঁচাতে বাই গ্রিডিলি মানে অকাতরভাবে, ঠিক আছে, ক্লাচিং ফার্স্ট অ্যাট ওয়ান স্পার
অ্যান্ড দেন দ্য অ্যানাদার স্পার মানে ওই জাহাজের ভেঙে মানে জাহাজের ভগ্ন অংশ বা ভাঙা কাঠের টুকরো এটাকে বলা যেতে পারে। তো বলছে যে সে নিজের প্রাণকে বাঁচাতে চায় অকাতরভাবে, হয় কোনো একটা কাঠের টুকরোকে ধরে অথবা অন্য কিছু ধরে। ঠিক এরকম সিচুয়েশনটাকে এখানে বলা হচ্ছে। তার রিডিংয়ের এই যে অগোছালো, এই যে ইনডিসক্রিমিনেন্টভাবে সে পড়ছে, এটাকে বলা হচ্ছে, এটার সাথে কম্পেয়ার করা হচ্ছে। দ্য ওল্ড ব্যাংকার the old banker remembered all this and thought, এবার বৃদ্ধ যে ব্যাংকার তার এই সমস্ত কিছু সে আর কি মনে করছিল এবং ভাবছিল, tomorrow at 12 o'clock he will regain his freedom, বলছে আগামীকাল 12টা নাগাদ সে তার স্বাধীনতা ফিরে পাবে। বাই আওয়ার অ্যাগ্রিমেন্ট, আমাদের চুক্তির দ্বারা, আই ওড টু পে হিম 2 million, আমি তাকে বাধ্য 2 মিলিয়ন অর্থ দিতে। ইফ আই ডু পে হিম, যদি আমি তাকে এই অর্থ মানে দিয়ে দিই, ইট ইজ অল ওভার উইথ মি, আই শ্যাল বি আটারলি রুইন্ড, তাহলে সব কিছু আমার উপর এসে পড়বে, আমি একেবারেই বরবাদ হয়ে যাব। ঠিক আছে। 15 years before, 15 বছর আগে, হিজ মিলিয়ন্স হ্যাড বিন বিয়ন্ড হিজ রিকনিং, মানে রিকনিং মানে কাউন্ট, গণনা করা। তো বলছে যে তার কাছে মিলিয়ন টাকা তার গণনার বাইরে ছিল, তার কাছে যে কত মিলিয়ন টাকা ছিল। নাও হি ওয়াজ অ্যাফ্রেড টু আস্ক হিমসেলফ, এখন সে নিজেকে মানে জিজ্ঞাসা করতেও সে ভয় পায়, হুইচ ওয়ার গ্রেটার, হিজ ডেট অর হিজ অ্যাসেট, তার কি মানে এখন সে এই প্রশ্নটা নিজেকে জিজ্ঞাসা করতে ভয় পায় যে কে বড়, তার মানে বাজি নাকি তার জায়গা জমি বা অ্যাসেটস, মানে কি জায়গা জমি অর্থ সম্পত্তি, এটাকে বোঝাচ্ছে। ডেসপারেট গ্যাম্বলিং অন দ্য স্টক এক্সচেঞ্জ, wild speculation and excitability which he could not get over even in advancing years. So দেখো কি বলছে, এইবার সে বলছে যে তার এরকম পরিস্থিতি কি করে হলো। তাই বলছে ঔদ্ধত্যপূর্ণভাবে এই যে তার শেয়ার মার্কেটে স্টক বাজারে আর কি সে যে জুয়া খেলতো, এবং তার এই যে বড়লোকি যে হাবভাব, বড়লোকি যে সে চাল দেখাতো সবসময়, ওয়াইল্ড স্পেকুলেশন মানে সামনের জনকে খুব বেশি করে শো অফ করা। ঠিক আছে। তো এই যে তার এই যে বড়লোকি বেশি আর কি চাল সে দেখাতো, অ্যান্ড দি এক্সিটেবিলিটি, এবং তার এই যে আর কি অ্যাগ্রেশন, যেটা আর কি তরুণ ইয়াঙ্গার টাইমে মানুষের মধ্যে থাকে, এই যে তার এক্সট্রিম অ্যাগ্রেশন, এটাকে বলছি এক্সিটেবিলিটি। ওকে। তো তাই বলছে তার এই যে উদ্ধতপূর্ণ আচরণ, হুইচ বা তার এই যে উত্তেজনাপূর্ণ আচরণ, হুইচ হি কুড নট গেট ওভার ইভেন দ্য অ্যাডভান্সিং ইয়ার, মানে এই বৃদ্ধ বয়সে এসেও সে এখনও তার এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেনি। অ্যাডভান্সিং ইয়ার্স মানে বৃদ্ধ বয়সের কথা বলছে। হ্যাড বাই ডিগ্রিজ লেড টু দ্য ডিক্লাইন অফ হিজ ফরচুন, বলছে এবং তার যে আর কি বিজনেস, ঠিক আছে, তার সেটারও কী হয়েছে, তার চরম আর কি খারাপ পর্যায়ে পৌঁছে গেছে। এবং অ্যান্ড দ্য প্রাউড ফিয়ারলেস সেলফ কনফিডেন্ট মিলিয়নিয়ার, মানে আগে যে আর কি অহংকারী, যে আর কি কোনো কিছুতে ভয় পেত না, খুবই আত্ম অভিমানী, ঠিক আছে, সেই আত্ম অভিমানী পূর্ণ সেই যে মিলিয়নিয়ার ব্যক্তিটি এখন পরিণত হয়েছে, হ্যাড বিকাম আ ব্যাংকার অফ মিডল র্যাঙ্ক, ট্রেম্বলিং অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল ইন হিজ ইনভেস্টমেন্ট। তো সে এখন পরিণত হয়েছে একজন মধ্যবিত্ত ব্যাংকার যে আর কি ব্যাংকারের পরিণত হয়েছে, যে আর কি তার বিনিয়োগ করা যে কোনো অর্থের আপ ডাউনে তার বুক কেঁপে ওঠে, মানে সে কেঁপে ওঠে। ঠিক আছে, এটাকে বলছে। দেন দেখো কি বলছে, কার্সড বেট, মানে সেই যে আর কি মানে সেই বেটটাকে তার কাছে কার্সড মনে হচ্ছে। ঠিক আছে। তো মানে অভিশপ্ত বাজি। মাটার্ড দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি বিড়বিড় করে বলছে, অ্যান্ড ক্লাচিং হিজ হেড ইন ডিসপেয়ার, এবং হতাশাগ্রস্তভাবে সে তার মাথাকে আর কি এরকম জাকড়ে ধরেছে, মানে চুলটাকে এরকমভাবে ধরেছে। অ্যান্ড হোয়াই ডিডন্ট দ্য ম্যান ডাই,
ব্যক্তিটি কেন মরে যায় না? হি ইজ অনলি 40 নাও, সে এখন তো মাত্র 40 তার বয়স, ঠিক আছে। হি উইল টেক মাই লাস্ট পেনি ফ্রম মি, সে আমার শেষ অর্থটুকু আমার কাছ থেকে কেড়ে নেবে। হি উইল ম্যারি, সে বিয়ে করবে। উইল এনজয় লাইফ, সে জীবনের আনন্দ উপভোগ করবে। উইল গ্যাম্বল অন দ্য এক্সচেঞ্জ, এবং প্রয়োজনে সে জুয়াও খেলবে। হোয়াইল আই শ্যাল লুক অ্যাট হিম উইথ এনভি লাইক আ বেগার, এবং কেন আমি তার দিকে তাকিয়ে থাকবো একটি ভিক্ষুকের মতো। অ্যান্ড হিয়ার ফ্রম হিম এভরিডে দ্য সেম সেন্টেন্স, এবং তার থেকে ঠিক একই বাক্য প্রত্যেক দিন শুনতে পাবো। আই অ্যাম ইনডেপ্টেড টু ইউ ফর দ্য হ্যাপিনেস অফ মাই লাইফ, আমার জীবনের এই আনন্দের জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। লেট মি হেল্প ইউ, এখন আমাকে তোমাকে সাহায্য করতে দাও। নো, ইটস টু মাচ, না এটা অনেক হয়েছে। The one means of being saved from bankruptcy and disgrace is the death of that man, সেই মানুষটির মৃত্যুই আমার এই যে মানে ব্যাংক্রাফ্ট হয়ে যাওয়ার এই যে সিচুয়েশান, মানে একদমই অর্থ টাকা পয়সা একদম হীন হয়ে যাওয়ার এই যে পরিস্থিতি এবং যত অসম্মান, এই সব থেকে মুক্তি দিতে পারি তার সেই লোকটির মৃত্যু। ইট স্টাক 3 o'clock, বলছে যে এখন ঘড়িতে 3টে বাজে, মানে এটা রাত 3টের কথা বলা হচ্ছে। দ্য ব্যাংকার লিসেন্ড, ব্যাংকার মন দিয়ে শুনছে। এভরিওয়ান ওয়াজ, মানে কানটা খাড়া করে সে আর কি শুনছে, ঠিক আছে, বাইরের পরিবেশ সে বোঝার চেষ্টা করছে। এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ ইন দি হাউস, তো সেই বাড়িতে সবাই ঘুমিয়ে গেছেন। নাথিং কুড বি হিয়ার্ড আউটসাইড, বলছে বাইরে কোনো কিছু শোনা যাচ্ছে না। রাসলিং অফ দ্য চিল্ড ট্রিজ, এবং গাছেদের এই যে বরফে আচ্ছন্ন যে গাছের যে শব্দ, সেই শব্দ শোনা যাচ্ছে। ট্রাইং টু মেক নো নয়েজ, কোনো শব্দ না করে। হি টুক ফ্রম আ ফায়ার proof save the key of the door which had not been opened for 15 years, বলছে সে যে দরজাটা আর 15 বছর ধরে খোলেনি সেই দরজার চাবি নিল সে ফায়ার প্রুফ, তার যে সিন্দুক থেকে, যেটা আর কি আগুনে পুড়বে না, সেরকম অগ্নি নিরোধক এরকম একটা কি বলবো সিন্দুক থেকে সেই দরজার চাবিটা নিল, যে চাবিটা যে দরজাটা 15 বছর ধরে খোলেনি। পুট অন হিজ ওভারকোট, এবং সে তার ওভারকোটটা পরলো। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস, এবং সেই বাড়ি থেকে বেরিয়ে এলো। ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দি গার্ডেন, বাগানে ছিল খুবই অন্ধকার এবং খুবই ঠান্ডা। রেইন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছিল। আর ড্যাম্প কাটিং উইন্ড ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন, তীক্ষ্ণ শীতলপূর্ণ বাতাস বইছিল, ঠিক আছে। হাউলিং অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, এবং গর্জাচ্ছিল সেই বাতাস এবং গাছগুলোকে কোনো বিশ্রাম দিচ্ছিল না, মানে গাছগুলো ক্রমশ দুলেই চলেছে। দি ব্যাংকার স্ট্রেইনড হিজ আইজ, সে তার চোখটাকে বড় বড় করে, মানে সামনের ভিশনটাকে ক্লিয়ার রাখার জন্য চোখটাকে বড় বড় করে দেখার চেষ্টা করছিল। বাট কুড সি নেইদার দ্য আর্থ নর দ্য হোয়াইট স্ট্যাচুজ, না সে মাটি দেখতে পাচ্ছিল, না সে কোনো মানে সাদা যে স্ট্যাচুসগুলো ছিল, মূর্তিগুলো, সেগুলো দেখতে পাচ্ছিল। নর দ্য লজ, না সেই বাগান বাড়িটি দেখতে পাচ্ছিল। নর দ্য ট্রিজ, না গাছ দেখতে পাচ্ছিল। গোয়িং টু দ্য স্পট হোয়ার দ্য লজ স্টুড, যেখানে সেই বাড়িটি ছিল সেই জায়গায় সে পৌঁছালো। হি টুয়াইস কল্ড দ্য ওয়াচম্যান, সে ওয়াচম্যানকে দুবার ডাকলো, কিন্তু নো আনসার ফলোড, কোনো উত্তর পাওয়া গেল না। এভিডেন্টলি, স্পষ্টত, দ্য ওয়াচম্যান হ্যাড সট শেল্টার ফ্রম দ্য ওয়েদার, সেই ওয়েদার থেকে, সে খারাপ ওয়েদার থেকে বাঁচার জন্য সে হয়তো কোনো আশ্রয় খুঁজেছে। অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ সামওয়্যার ইদার ইন দি কিচেন অর ইন দি গ্রিন হাউস, হয় সে রান্নাঘরে ঘুমিয়ে পড়েছে কোথাও, অথবা সে কোনো গ্রিন হাউসে আশ্রয় নিয়েছে। ইফ আই হ্যাড দ্য প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশন, যদি আমি আমার লক্ষ্যে মানে লক্ষ্যে আর কি আমি যেটা করতে এসেছি সেটা যদি আমি করতে পারি, ঠিক আছে, লক্ষ্যে যদি জয়ী হতে পারি। থট দ্য ওল্ড ম্যান, তখন মানে ওই বৃদ্ধ লোকটি ভাবলো, সাসপিশন উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান, তাহলে ওয়াচম্যানের উপরই প্রথম সন্দেহ যাবে। হি ফেল্ট ইন দি ডার্কনেস ফর দ্য স্টেপ অ্যান্ড দ্য ডোর
অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য এন্ট্রি অফ দ্য লজ। সে মানে অনুভব করেছিল দ্যাট মানে সেই অন্ধকার ফর দ্য স্টেপস, মানে অন্ধকারে সে অনুভব করেছিল সেই লজের সিঁড়ি এবং দ্য ডোর এবং সেই দরজা, অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য এন্ট্রি অফ দ্য লজ, লজের ভেতরের দরজা থেকে সে প্রবেশ করলো। দেন হি গ্রোভড হিজ ওয়ে ইন্টু আ লিটল প্যাসেজ, একটি সংকীর্ণ বারান্দায় সে পৌঁছালো, অ্যান্ড লাইটেড আ ম্যাচ, এবং একটি আগুন জ্বালালো, মানে একটি ডেসলাইয়ের আগুন জ্বালালো, অ্যান্ড দেয়ার ওয়াজ নট আ সোল দেয়ার, মানে সেখানে কেউ ছিল না। দেয়ার ওয়াজ আ বেড স্টিড উইথ নো বেডিং অন ইট, একটা মানে বিছানার একটা কাঠামো ছিল যেখানে কোনো বিছানা পাতা ছিল না। অ্যান্ড ইন দি কর্নার দেয়ার ওয়াজ আ ডার্ক কাস্ট আয়রন স্টোভ, এবং একদম কালো কুচকুচে একটা স্টোভ ছিল সেই ঘরের একটি কোণায়। দ্য সিলস অন দ্য ডোর লিডিং টু দ্য প্রিজনার্স রুম ওয়্যার ইনট্যাক্ট, তো সেই দরজা থেকে দ্য সিলস অন দ্য ডোর মানে দরজার যে শিলমোহরগুলো লিডিং টু দ্য প্রিজনার্স রুম ওয়্যার ইনট্যাক্ট, তো বলছে যে প্রিজনারের রুমের মানে সেই দরজা থেকেই প্রিজনারের রুমে ডিরেক্ট যাওয়া যাবে, সেটাই হলো তার প্রিজনারের ঘরে যাওয়ার সেই শিলমোহর দা যে দরজা সেটাই হলো একমাত্র পথ। When the match went out, the old man trembling with emotion, যখন আগুনটা নিভে গেল বৃদ্ধ লোকটি কাঁপছিল তার ইমোশনালি হয়ে, অ্যান্ড পিভড মানে অনেক রকম ইমোশন তার মনে কাজ করছিল তখন, তো তাই বলছে আবেগের সাথে সে কাঁপছিল। পিভড থ্রু দ্য লিটল উইন্ডো, সেই ছোট্ট জানলা থেকে সে উঁকি মারলো। আ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি ইন দ্য প্রিজনার্স রুম, এবং সেই প্রিজনারের সেই বন্দির ঘরে একটি মোমবাতি জ্বলছিল। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবিল, সে টেবিলে বসেছিল। নাথিং কুড বি সিন বাট হিজ ব্যাক, কিছু দেখা যাচ্ছিল না, শুধুমাত্র তার পিছনটা দেখা যাচ্ছিল। দ্য হেয়ার অন হিজ হেড, তার মাথার চুল, অ্যান্ড হিজ হ্যান্ডস, এবং তার হাত। ওপেন বুকস ওয়ার লাইং অন দ্য টেবিল, টেবিলে আর কি বই খুলে সে আর কি পড়ছিল, মানে বই খোলা ছিল টেবিলের ওপর, বই পাতা ছিল। অন দ্য টু ইজি চেয়ার, এবং দুটো আর কি ইজি চেয়ার আরাম কেদারা ছিল। অ্যান্ড অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবিল, এবং টেবিলের কাছে ছিল একটা কার্পেট। 5 minutes passed, 5 মিনিট পার হয়ে গেল। দ্য প্রিজনার ডিড নট ওয়ান স্টিয়ার, প্রিজনার যে বন্দি সে এক মুহূর্তের জন্য নড়ল না। 15 years imprisonment had taught him to sit still, 15 বছরের এই যে বন্দি জীবন সেটা তাকে শিখিয়ে দিয়েছিল কীভাবে ধীর স্থির হয়ে না নড়ে চড়ে বসতে হয়। দ্য ব্যাংকার tapped at the window with his finger, and the prisoner made no movement whatever in response. তো বলছে দ্য ব্যাংকার tapped at the window উইথ হিজ ফিঙ্গার, সে তার আঙ্গুল দিয়ে সেই দরজাটাকে মানে জানলাটাকে নক করলো। অ্যান্ড দ্য প্রিজনার বন্দি সে কোনো রকম নড়াচড়াই করলো না হোয়াট এভার ইন রেসপন্স, মানে প্রতি উত্তরে কোনো রকম নড়াচড়া সে করলো না। দেন দ্য ব্যাংকার কশাসলি ব্রোক দ্য সিলস অফ দ্য ডোর, সেই দরজার যে শিলমোহর সেটাকে আর কি সে, এখানে দরজার খিল বলবো, শিলমোহর না, সিলস মিনস এখানে দরজাটা যেটা দিয়ে আটকানো ছিল, ঠিক আছে। তো বলছে দরজার যে আর কি খিলটাকে সেটাকে ভেঙে ফেললো। পুট দ্য কি ইন দ্য কি হোল, এবং আর কি তালাতে আর কি সেই মানে চাবিটা ঢোকালো। অ্যান্ড দ্য রাস্টি জং পড়া লক গেভ আ গ্র্যাটিং সাউন্ড, মানে কর্মর একটা আওয়াজ হয়ে বিকট একটা আওয়াজ হয়ে উঠলো। অ্যান্ড দ্য ডোর ক্র্যাকড, এবং কর্মর করে দরজার আওয়াজ হলো। দ্য ব্যাংকার expected to hear at one's footstep and a cry of astonishment, মানে সে ব্যাংকার এটা মানে আশা করেছিল যে সে একটা পায়ের শব্দ পাবে এবং আশ্চর্য হয়ে যাওয়ার মতো কোনো চিৎকার পাবে, যেটা আর কি অপোনেন্ট মানে প্রিজনারের থেকে সে এটা এক্সপেক্ট করেছিল। বাট 3 minutes passed, 3 মিনিট পাস হয়ে গেল, 3 মিনিট। ইট ওয়াজ আ কোয়াইট অ্যাজ এভার ইন দ্য রুম, সেই রুমে কোনো রকম আওয়াজ হলো না, সেই রুমটা একদমই শান্ত ছিল। দ্য মেড আপ হিজ মাইন্ড টু গো ইন, সে ঠিক করে নিল যে সে ভেতরে যাবে। At the table, a man, unlike ordinary people, was sitting motionless. তো বলছে একটা নর্মাল একটা সাধারণ মানুষের মতনই সে কোনো রকম নড়াচড়া না করে একটি টেবিলের সামনে বসেছিল। হি ওয়াজ সরি অ্যাট দ্য টেবল আনলাইক আছে, মানে একটি নর্মাল সাধারণ মানুষের মতো সে সেই
টেবিলে বসেছিল না। ওকে, এটা মানে এটা হবে হি ওয়াজ আ স্কেলিটন উইথ দি স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস। বলছে যে তার যে হাড়ের উপর তার যে হি ওয়াজ আ স্কেলিটন উইথ দ্য স্কিন ড্রন, মানে মনে হচ্ছে যেন কঙ্কালের উপর জাস্ট একটা চামড়ার একটা আস্তরণ, এটা মনে হচ্ছিল, তার হাড়গুলো বেরিয়ে এসেছিল। উইথ লং কার্লস লাইক আ উইমেন্স অ্যান্ড শ্যাগি বিয়ার্ড, মানে তার দাড়িও ছিল খুবই লম্বা এবং তার চুলগুলো ছিল একটি মানে কার্লস, মানে একটি কোঁকড়ানো একটি মহিলার চুলের মতো তার মাথার চুলগুলো ছিল, যেহেতু দীর্ঘ 15 বছর সে কিছু করেনি। হিজ ফেস ওয়াজ ইয়েলোড উইথ অ্যান আর্দি টিন্ট, তো মাটির রঙের মতো তার মুখের রঙটা ছিল হলুদ। হিজ চিকস ওয়ার হলো, তার গাল বসে গিয়েছিল। হিজ ব্যাক লং, তার পিঠটা ছিল লম্বা অ্যান্ড ন্যারো, খাটো হয়ে এসেছিল। অ্যান্ড দ্য হ্যান্ড অন দ্য হুইচ হিজ শ্যাগি হেড ওয়াজ প্রবড ওয়াজ সো থিন অ্যান্ড ডেলিকেট দ্যাট ইট ওয়াজ ড্রেডফুল টু লুক অ্যাট ইট। তো বলছে যে তার যে মস্তিষ্কটা, যেটা আর কি চুল দিয়ে ঢাকা ছিল, শ্যাগি হেড ওয়াজ প্রুভড, মানে মাথাটা ডাউন করা ছিল, নিচু করা ছিল, এবং সে এতটাই রুগ্ন দেখে মনে হচ্ছিল যে এর কোনো প্রাণী নেই। ড্রেডফুল টু লুক অ্যাট, ভয়ঙ্কর লাগছিল দেখতে। হিজ হেয়ার ওয়াজ অলরেডি স্ট্রিকড উইথ সিলভার, তার চুল সাদা হয়ে গেছিলো, মানে সাদা হতে শুরু হয়ে গেছে অলরেডি। অ্যান্ড সিং হিজ এমিসিয়েটেড এজেড লুকিং ফেস, তাকে দেখে মনে হচ্ছিল একটি আর কি রুগ্ন একটি বৃদ্ধ লোকের মুখের মতো। নো ওয়ান উড হ্যাভ বিলিভ দ্যাট, কেউ এটা বিশ্বাস করতে পারবে না যে হি ওয়াজ অনলি 40, তার বয়স শুধু মানে মাত্র 40। হি ওয়াজ অ্যাসলিপ, সে ঘুমোচ্ছিল। ইন ফ্রন্ট অফ হিজ বোউড হেড, সে মাথা ডাউন করে সে আর কি ঘুমোচ্ছিল। দেয়ার লে, এবং তার সামনে ছিল দ্য লে অন দ্য টেবল আ শিট অফ পেপার অন হুইচ দেয়ার ওয়াজ সামথিং রিটেন ইন ফাইন হ্যান্ডরাইটিং, তো তার সামনে একটি কাগজ ছিল, যে কাগজটার হয়তো কিছু লেখা ছিল, খুব সুন্দর একটা হাতের লেখা। তো এখানেই ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট পার্টে আমরা নেক্সট দুটো পার্ট পড়ে এই স্টোরিটার এন্ড করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারোর যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করতে ভুলো না, যাতে আমার ভিডিওটি তোমার কাছে সবার আগে পৌঁছায়। তো আজকের জন্য টাটা, ভালো থেকো।